আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে দ্বিতীয় রমজান, আল্লাহর রহমতে আমরা এই রমজান পেয়েছি। আমরা এর আগের দিন এই হাল্ক শিখেছিলাম না, জাউফ আর হাল্ক, আর লিসানেরও পাঁচটা শিখেছিলাম, পাঁচটা মাখরাজ শিখেছিলাম, জিবার পাঁচটা মাখরাজ, কফ, কাফ, জিম, শিন, এগুলো শিখেছিলাম। তো আজকে আরো পাঁচটা মাখরাজ শিখবো। লিসান, লিসান মানে কি বলেছিলাম? জিব। জি। তো আমাদের বদ পর্যন্ত হয়েছিল বোধ হয় পাঁচটা, না? কফ, এদিকে কাফ, হ্যাঁ, লাম পর্যন্ত হয়েছিল, লাম পর্যন্ত। আজকে আমরা জানবো 6 নম্বর মাখরাজটা, লিসানের। লিসান মানে জি ভাই। জিবা। তো 6 নম্বর মাখরাজে বলা হচ্ছে জিবার আগা উপরের পাটির সানাইয়া, রাবাইয়া, আনিয়াব এ তিন দাঁতের গোড়ার তালুর সঙ্গে লাগিয়ে নুন উচ্চারিত হয়। এবার বুঝতে হবে, এখানে বলছে জিবার আগা, জিবের আগা, আগা কোনটা? এটা। জিবার আগা উপরের পাটি, মানে উপরের দাঁতের কথা বলছে, উপরের পাটি সানাইয়া, রাবাইয়া আর আনিয়াব, এটা দাঁতের নাম। এই তিনটা দাঁত সানাইয়া, ছবিটা দেখাচ্ছি তোমাকে। এই যে 1 নম্বর দাঁত, এই দাঁতটা সানাইয়া, 2 নম্বর রাবাইয়া, 3 নম্বর আনিয়াব। এই তিনটা দাঁত দাঁতের কথা বলছে, এই তিনটা দাঁত, এই তিনটা, এখান থেকে 1, 2, 3, এই তিনটা দাঁত। তাহলে জিভের আগা এই তিনটা দাঁতের উপরের পাটির, কিন্তু তিনটা দাঁতের গোড়ার তালুর সঙ্গে, গোড়া বলতে এই অংশটা, গোড়া, গোড়ার যে তালুটা, ওখানে তালুতে লাগাবো জিভের আগাকে। তাহলে এই হবে কেমন? এই টেরা করে নুন, নুন নুন। নুন। বুঝা গেল নুনের মাখরাজ? যে জিবার আগা উপরে পাটির সানাইয়া, রাবাইয়া, আনিয়াব এই তিন দাঁতের গোড়ার তালুর সঙ্গে জিভের আগা লাগিয়ে নুন উচ্চারণ করতে হবে। নুন, নুন। 3 আলিফ টান। তারপরে 7 নম্বর, জিবার আগা, জিবার আগার পিঠ উপরের পাটির সানাইয়া, রাবাইয়া, আনিয়াব এর স্পর্শ ছাড়া এই তিন দাঁতের গোড়া সংলগ্ন তালুর সঙ্গে লাগিয়ে র। বুঝতে লাগছো? এখানে বুঝাচ্ছে জিভের আগা, জিভের আগা যে পিঠটা, পিঠ মানে কি? উল্টা সাইড, ব্যাক সাইড, হ্যাঁ, মানে পিছনেরটা বলছে, জিভের আগার পিছনেরটা। এই দাও ছবি দেখো, হ্যাঁ। পিছনেরটা কি বলছে? সানাইয়া, রাবাইয়া, উপরের পাটির ওই তিনটা দাঁত, যেটা কথা বললাম, ওই তিনটা দাঁতের গোড়ায় না, কিন্তু গোড়া থেকে একটু পিছিয়ে, বুঝলা? গোড়া থেকে একটু পিছিয়ে, মানে সংলগ্ন তালু, যেটার সাথে জোড়া তালুটা আছে, মানে পিছিয়ে করে একটু দা। ওখানে লামে কি করে, নুনে কি করেছিলাম? এখানে একটু পিছের দিকে, দাঁতের গোড়ার দিকে একদম। আর এটা একটু দাঁতের গোড়া থেকে পিছিয়ে একটু পিছন দিকে। র, 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 র। র। হুম, বুঝে গেল নুন আর রয়ের মাখরাজ? নুনটা কি ছিল? দুটাই মোটামুটি সেম, খালি নুনের ক্ষেত্রে একদম জিভের এই সাইড, মানে জিভের আগা ওই তিনটা দাঁতের গোড়ায় লাগছে, একদম গোড়ায় তালুতে। আর এখানে কি একটু পিছন দিকে লাগছে, মানে সংলগ্ন তালুর সঙ্গে লাগছে। তারপর চলে আসি 8, জিবার আগা সানাইয়া, উলাইয়া দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। সানাইয়া, উলাইয়া কি বুঝতে হবে? যে জিভের আগা সানাইয়া, উলাইয়া হচ্ছে, মানে উলাইয়া, উলাইয়া হচ্ছে উপরের পাটির দাঁতকে উলাইয়া বলা হয়। উপরের পাটির দাঁত সম্পূর্ণটাকে উলাইয়া বলা হয়। এখানে 16টা দাঁত আছে, 32টা দাঁত টোটাল হয়, 16টা আছে। উপরে 16, আর নিচের পাটির দাঁতকে বলা হয় সুফলা,
নিচের পাটি দাঁতকে বলা হয় সুফলা, উপরের পাটিকে উলাইয়া। তো বলছে উলাইয়া দাঁতের কথা বলছে এখানে। তো উলাইয়ার কি সানাইয়া দাঁত। সানাইয়া দাঁত কোনটা? 1 নম্বর দাঁতটা, এটা দাঁত, এটা অথবা এটা। তাহলে উপরের পাটির সানাইয়া দাঁতে কি বলছে পড়ি এবার। উপরের জিবার আগা, উপরের পাটি, উলাইয়ার, উলাইয়া মানে উপরের পাটি, 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে অ, দাল আর তা। এবার এটা দাও, জিভটা কোথায় লাগছে বুঝো। জিবার আগা, এই দুটা উলাইয়া দাঁত, এই দুটো দাঁতের গোড়ায় এখানে এখানে জিভকে লাগাবো। হ্যাঁ, ওটাকে এর আগেরটা কি ছিল, এর আগেরটা একটু চারা করে এদিক করে। এবার এটা মাঝখানে একদম ওই 2 দাঁতের সানাই যায়, এটা এটা দাঁত, সামনে 2টা দাঁতটা সানাইয়া। তো সানাইয়া দাঁতের আগে লাগালাম, এ তো আগে লাগালাম। হ্যাঁ, প, ত, প, ত, একটু মোটা করে, প, ত, দাল, 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 তা, তা, তা। তা। এটাই মাখরাজ। বুঝা গেল? প, দাল আর তায়ের মাখরাজ, যে উলাইয়া দাঁতের গোড়া গোড়া। আর জিওয়ের আগা স্পর্শ করে পড়তে হবে। উলাইয়া মানে উপরের পাটি, উলাইয়া উলাইয়ার সানাইয়া দাঁতে ঠেকাতে হবে। তারপরে চলে আসি, তারপর হচ্ছে জিবার আগা, সানাইয়া উলাইয়া, ওই সেম ওটাই যেটা বলছিলাম, উপরের পাটির এই 2টো দাঁত সানাইয়া সহযোগে সানাইয়া সুফলা, এই যে সুফলা মানে নিচের পাটির দাঁত, নিচের নিচের কথা বলছে, এটা উপরে সানাইয়া দাও, এটা উপরে সানাইয়া, এটা নিচে সানাইয়া। তো সানাইয়া সুফলা 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সদ, সদ, মাখরাজটা বুঝতে হবে। এখানে বলছে, এখানে শুধু এর আগেটা পড়ছিলাম, শুধু উপরের দাঁতের কথা বলছিল, উপরের দাঁতের লাগাতে বলছিল গোড়ায়, কিন্তু এখানে আলাদা, এখানে নিচের উপরের দাঁত 2টা দাঁতের আগাই লাগবে। উপরের সানাইয়া উলাইয়ার সানাইয়া, আর নিচের হচ্ছে সুফলা, সুফলা সানাইয়া, 2 দাঁতের মাছ লাগবে। দাও এভাবে একটা ইয়ে করে এখানে লাগবে, আসলে ছবিটা তাও বুঝতে পারবা। এই 2 দাঁতের আগা, এটা এটা আগা কোনটা, এটা আগা কিন্তু না, আর এটা দাঁতের আগা কোনটা, এটা, এই 2 দাঁতের আগাতে লাগবে। হ্যাঁ দেখো, صاد সদ, صاد সদ, سين শিন, সি সি সিন, পাতলা করে সিন সিন, জা জা, জা জা, এই শব্দটা বেরাবে, জা, মানে অল্প, কত না, জা। জা। হ্যাঁ, বুঝা গেল এটা? মানে উপরেরও সানায়া দাঁত, নিচেরও সানায়া দাঁত, দাঁতের আগে 2টা দাঁতের আগাই জিভের আগা লাগাতে হবে। সদ, সিন, জা। তারপরে এটা লাস্ট আছে, লিসানের লাস্ট, এটা 10 নম্বর। জিবার আগা সানায়া উলাইয়া 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, মানে এই 2টা দাঁত, 2টা সানায়া দাঁতের আগাই, জিভের আগা আর দাঁতের আগা, কোন দাঁতের? সানায়া দাঁতের আগা না, এই উপরের দাঁতটা, এর আগা মানে কি এই যে এখন। হ্যাঁ, ওয়া, ওয়া, জাল, জাল, জিভকে লাগাও এখানে সামনে, জাল, 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 সা, 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 সা। সা। এটা
মাখরাজটা বেশি বেশি প্র্যাকটিস করবা, এটা ভুল হয়। আইন, এটাকে যেটা বলেছিলাম আইন আর হালকের, ওটাও বেশি প্র্যাকটিস করবা। হামজা। হামজাটা চলে আসে, মানে আইন হ্যাঁ যেটা কণ্ঠনালীর মধ্য খান, হালকের মধ্য খান, ওটা বেশি বেশি প্র্যাকটিস। তারপরে দদ, জিবার এক পাশ উপরের দাঁতের মাটিতে লাগাতে হবে, এই পিছনের দাঁতের, ওটা প্র্যাকটিস করবা বেশি বেশি। বদ, আর এটা যেটা আজকে করলাম যে জিবার আগা আর দাঁতের আগা, সানাইয়া উলাইয়া দাঁতের সানাইয়া, উলাইয়া উপরের পাটির সানাইয়া দাঁতে আগাই আগাই লাগাতে হবে জিবের আগা। র, গ, র, গ, গ না, র, গ, বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে। ক, তারপরে জাল, জাল, সা, সা, জিপটা দেখো, সা, 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 সা। সা। তাহলে হয়ে গেল লিসানের সবটা হয়ে গেল। এবার চলে আসি জাউফ, হালক, লিসান, সাফাতান। সাফাতান একটা যাই, সাফাতান মানে কি বলেছিলাম? ঠোঁট। হ্যাঁ, সাফাতান মানে কি? সাফাতান হচ্ছে ঠোঁটকে বলা হচ্ছে, ঠোঁট, দুই ঠোঁটকে। তো ঠোঁটের মাখার জানি, এখান থেকে জেনে নেবো। বলছে নিচের ঠোঁট, নিচের ঠোঁটের পেট সানাইয়া উলাইয়া দাঁতের সঙ্গে লাগিয়ে ফা, ফা, এখানে বলছে নিচের ঠোঁট, এটা নিচের ঠোঁট। এই ঠোঁটটা ঠোঁটের ভেজা অংশ, ঠোঁটের ভেজা অংশ হচ্ছে, এই ঠোঁটটা কি করতে হবে উপরে, সরি ভেজা ভেজা অংশ না, ভেজা অংশ বাইরে, ওটা বাইরের ক্ষেত্রে, বা ওটা বাইরের ক্ষেত্রে, ভেজা অংশ না, এটা ওটা ভুল হয়ে গেছে। তো ঠোঁটের নিচের ঠোঁটটা উপরের সানাইয়া দাঁত, সানাইয়া উলাইয়া, এই দাঁতের আগে লাগাতে হবে, আগাই, এই যে হ্যাঁ লাগছে তো আগাতে, এটা দাঁত, এটা এই দুটোতে লাগছে, এই যে ফা, 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 ফা। ফা। তারপরে 2 নম্বরটা, দুই ঠোঁট হইতে উভয় ঠোঁট মিলিয়ে ঠোঁটের ভিজা জায়গা, এই যে যেটা ভিজা জায়গার কথা বলছিলাম ওখানে, ওটা ভুল করে বলে দিছি, এটা এখানে হবে। ভিজা অংশ কোনটা? এটা কিন্তু শুকনো আছে, এটা ভিতরে দিকে যাও, এই ভিজা অংশ না, ওই ভিজা অংশ বলছে দুই ঠোঁটের ভেজা অংশ, কিন্তু দুই ঠোঁটের ভেজা অংশ মানে মিলাতে হবে, এরকম বা দাও, এই যে ঠোঁট মিশছে বা ভিজা অংশটা মিশছে, কিন্তু এরকম না, বা এমনি না, বা, হ্যাঁ বা, বা, মিম, মিম, ওয়াও, ওয়াও, ওয়াও কিন্তু লাগছে ঠোঁটে, ওয়াও কিন্তু এর আগে পড়েছিলাম আমরা। ওয়াও, না, মুখের ফাঁকা অংশ, খালি জায়গাটা জাউফে না, আলিফ ইয়া ওয়াও, এখনো দেখছো ওয়াও আসছে, ওয়াও, 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 ঠোঁট গোল, ওয়াও। ওয়াও, তাহলে দুই ঠোঁট মিলিয়ে ভিজা জায়গা হতে, দুই উভয় ঠোঁট মিলিয়ে ঠোঁটের ভিজা জায়গা হতে বা, 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 এক আলিফ টান, বা, বা, মিম, মিম, ঠোঁট মিশছে তো, দুই ঠোঁট ভিজা অংশ লাগছে তো দুই ঠোঁটের, এটাই মিম। মানে বাটা আসলে ভিজা অংশ থেকে হয়। মিমটা, মিমের ক্ষেত্রে কি বলছে? ঠোঁট মিলিয়ে ঠোঁটের শুকনা জায়গা, মিম, মিম, মিম। মিম, মানে সঠিক যদি উচ্চারণ করতে হয় মিমের, তাহলে শুকনা জায়গাটা করতে হবে, মানে ভিতর থেকে না, মিম, বাইরের দিকটা থেকে, মিম মানে বাইরের দিকটা, মিম। মিম, আর ওটা বা, বা, হয়ে গেল। তাহলে এটা ঠোঁটেরটা হয়ে গেল, আর একটা ঠোঁট আছে, ওয়াও, আরেকটা আছে, বলছে ঠোঁট দ্বয়ের
উভয় পার্শ্ব মিলিত হয়ে মধ্যখান গোলাকার ফাঁক হয়ে, তাহলে দুই ঠোঁটকে গোল করে, এই যে গোল, গোলের মাঝখানে ফাঁক থাকবে, মধ্যখানে গোলাকার ফাঁক লিখে আছে। ঠোঁট দ্বয়ের, দুই ঠোঁটের উভয় পার্শ্ব মিলিত, মানে মিশিয়ে মধ্যখানে গোলাকার ফাঁক, এই যে দেখতে পাচ্ছ ছবিটা, ওয়াও, এই যে ফুটবল হচ্ছে, ওয়াও 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 ওয়াও, ওয়াও আউ, আউ হামজা ওয়া জবর আউ, হামজা ওয়াও জবর ওয়াও আউ, আউ আউ। আউ তাহলে লিসানে বোঝা গেল, হুম, লিসানে কি প্রথমে ফা, ফাটা বোঝা গেল, ফা নিচের ঠোঁট উপরের সানাইয়া দাঁতের সাথে লাগিয়ে, না নিচের ঠোঁট উপরের, নিচের ঠোঁট উপরের সানাইয়া দাঁতের আগে লাগিয়ে, হুম, ফা। তারপর কি জানলাম বা, দুই ঠোঁট ভেজা অংশ মিশিয়ে বা। তারপরে কি জানলাম মিমের, এবার মিমে হচ্ছে কি শুকনা জায়গা, মিম মিম অত ঠুলি করতে হবে না, অল্প, মিম মিম মিম। মিম তারপরে ওয়াও, ওয়াওটা কি দুই ঠোঁট গোল করে, ওয়াও মধ্যখান ফাঁক থাকবে, ওয়াও। ওয়াও হয়ে গেল তিনটা সাফাতানের জিবেরটা। খয়সুম লাস্ট, খয়সুমে একটাই মাখরাজ, খয়সুমে কি একটাই মাখরাজ। তো খয়সুম কখন হয়, এটা আসলে কোনো কিসের মাখরাজ নয়, খয়সুম উচ্চারণ আসলে নাকে, নাকে উচ্চারণ কখন হয়, যখন ইকফা গুণ হয়, ইকফা গুণ না, ইকফা গুণ না। ইকফা বলতে এটা এখন তুমি হয়তো বুঝতে পারবে না, ওটা পরে বুঝাবো। ইকফাটা খালি জেনে রাখো, ইকফা গুণ নাই, নাকের ইয়েটা লাগে, নাকের দরকার লাগে। যেমন হচ্ছে ইকফা হরফ 15টি, তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ ত র ফা কফ কাফ, এই কটা হরফ যদি তানবিন ও নুন সাকিনের পরে আসে তাহলে নাকে নাকে গুণনা করতে হয়। যেমন আনতা, আনতা যেমন দেখো এই যে হামজা নুন জাবার, আন আসলে উচ্চারণ কি হতো আনতা, আনতা। কিন্তু আন্না, নাকে গুণনা, আনতা, বুঝা গেল। আনতা হ্যাঁ গুণাটা নাকে আসছে, আমি আন বলছি না, আন এমনি করছি, এরকম করি না, আনতা। আনতা মিয়া মিন কুতুবিন, কুতুবিন বুঝলা, এগুলো মানে আসবে পরে নিয়মটা, খালি এটা জেনে রাখো যে যেটা লাস্টেরটা খয়সুম নাক যেটা, মিন কুতুবিন এখানে বলছে দাও, এখানে বলছে ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না হচ্ছে নুন আর মিমের উপর যদি তাসদিদ থাকে, ওয়াজিব গুন্না, নুন সাকিন ও তানমিনে পরে নুন এটা থাকে, আনতা না, হুম, আলিফ নুন আনতা। এবং মিমের পরে মিম যদি থাকে, এটা লেখা হয় মিন জুআন মিয়া জুআন আইন, আইন আইন যে আইন। আইন আইন তো এগুলো শিখবা, এখন পারবো না তুমি, মানে বুঝতে পারবে না, এগুলো আসবে, এখন এগুলো দেখো না, খালি মাখরাজটা বুঝো যে কোন হরফ কোথা থেকে উচ্চারণ হচ্ছে, কিভাবে উচ্চারণ করছি, সেগুলো প্র্যাকটিস করো বেশি বেশি। আর যেটা খয়সুম নাকে, তো নাকে হচ্ছে ওয়াজিব গুন্নায় গুন্না হবে, তারপরে ইকফা গুন্নায় হবে, মিম সাকিনে গুন্নায় হবে, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে, বুঝলা, গুন্না করতে হয়। আর বাদ বাকি হরফ আসলে গুন্না করতে হয় না, তো ওই ক্ষেত্রে এটা। তাহলে আজকে এতটুকুই থাক, এরপর আমরা মাদ জানবো, মাদ, ঠিক আছে, মাদ দেখো করাবো কার কি কি, এর ভাগ বলে আলোচনা করবো।